রাত 12টা বাজতে 2 মিনিট বাকি। তো তন্ময়ের বার্থডে হিসেবে ওকে তো সারপ্রাইজ তো দিতেই হবে, তো আমি আগে থেকে রেডি করে রেখেছি দেখো। আর তারপর তন্ময়কেও আমি ডেকে নিলাম। তো প্রতি বছরই আমরা কিন্তু দুজনের বার্থডেতে কিন্তু এই সারপ্রাইজটা দিয়েই থাকি। আর যে ফোন করেছিল সে হচ্ছে তন্ময়ের বেস্ট ফ্রেন্ড, মানে ওদের ছোট থেকেই ওরা এতটাই ক্লোজে যে ও পুরো রাত 12টার সময় ওকে উইশ করবেই করবে, সে যেভাবেই হোক না কেন। তো একেই বলে বেস্ট ফ্রেন্ড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ লুলু পাপা। পাপা হাতে চুমু না, হ্যাপি বার্থডে বলে চুমু না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও বাবারি বাবারি, এগুলো হতো না। হ্যাপি বার্থডে টু ইউ। লুলু তো আমি কিছু বলেছিল? কি বলেছে? তুই বলেছিলিস বাবাকে? না। আর এদিকে আমি আর রিহান কিন্তু একদম বেরিয়ে গিয়েছিলাম বাজারে, কারণ আমাদের তো কেকটা তো আনতেই হবে আর ওকে সারপ্রাইজ দেবো। তো যাই হোক না কেন আমি রিহানকে ভালো মতো বুঝিয়ে নিয়ে গেছি যে ও যেন ওর পাপাকে যেন না বলে যে আমরা কোথায় যাচ্ছি, কি আনতে যাচ্ছি। আর সেখানে দেখো ঠিক মনে হয় বলেই দিয়েছে। তো যাই হোক না কেন পরে সেটাকে আমরা বুঝতে পারলাম যে না, রিহান কিন্তু আমার কথা শুনেছে আর রিহান কিন্তু ওর পাপাকে কিন্তু বলেনি। তুমি ধরো, তুমি এটা ধরো আর আমি ধরি, পাপাকে খাইয়ে দিই। হাতটা হাত ধরে পাপার হাত ধরো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওরে বাবা রে, এর তুমি পাপার হ্যাপি বার্থডে। আমরা কখন গেছিলাম, কি করে গেছিলাম মনে আছে তোমার ছেলে? তো তোমাকে শুভ জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই যেন আমরা প্রতিটা বছর তোমাকে উইশ করতে পারি। চলো, গুড নাইট, বাই বাই, তাহলে যাবা।